হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম বড়ার ঝোলের রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি কড়াইয়ে তেল নিয়েছি পরিমাণ মতো, দিয়ে দেব 2টি তেজপাতা, দিয়ে দেব 2টি গোটা শুকনো মরিচ, আর দিয়ে দেব 3টি এলাচ, হাফ চা চামচ দিয়ে দেব পাঁচফোড়ন। একটু ভালোভাবে সব কিছু আমি নেড়ে চেড়ে দেব। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং। নিরামিষ সবজিতে হিংটা দিলে ভালো লাগে খেতে। আর দিয়ে দিব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এখন আগে থেকে কেটে রাখা দিয়ে দেব আমি আলু বেগুন। এই আলু বেগুন দিয়ে আমি বড়া ঝোলটা করব। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো, আবারও লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 4টি গোটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সবজির ফ্লেভারটা একটু ভালো হয়। এখন দিয়ে দেব জল, আলু বেগুনটা ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিটের মতো আমি দিয়ে দেব ঢাকনা। 5-7 মিনিট পরে দেখতে পাচ্ছেন জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন আবারও নেড়ে চেড়ে দিব। এভাবে আমি 2 মিনিটের মতো জলটা শুকিয়ে নেব নেড়ে চেড়ে। আর এখন দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো। বড়াগুলো আমি একটু চ্যাপ্টা করেই ভেজেছিলাম। এভাবে বড়ার ঝোলটা করলে খুবই খেতে ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। আর দিয়ে দেব এখন ঝোলের জল। কতটুকু ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দিয়ে দিবেন। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ যেহেতু বড়াগুলো অনেকটাই জলটা টেনে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। আর এখন 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব, ঝোলটা একটু ভালোভাবে ফুটে আসার জন্য। এই তো 2 মিনিট পরে ঝোলটা আমার ভালোভাবে ফুটে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ, ধনের গুঁড়ো হাফ চা চামচ। এখন একটু নেড়ে চেড়ে দেব। আরও 2 মিনিটের মতো আমি জাল করব। সবজি আমার ভালোভাবে ফুটে গেছে। এখন আমি নেড়ে চেড়ে সবজিটা নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সহজে তৈরি হয়ে গেল আমার বড়ার ঝোল। সবাই একবার হলে ট্রাই করবেন, খুবই ভালো খেতে।